প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আবার ওয়েলকাম। ড্রিম ডাব্লিউএসএস এর পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কালী পুজো শেষ হলো, দিওয়ালিও শেষ হয়ে গেল, যেমন আমরা ডিসকাশনে বলছি। ওকে, এবার আমাদের পড়াশোনায় ব্যাকে আসতে হবে। ওকে, ব্যাক টু স্টাডি টেবিল, ব্যাক টু স্টাডি টেবিল। ওকে, পরীক্ষা কিন্তু যখন হবে তখন কিন্তু বলবে না যে দিওয়ালির দুদিন আমরা একটু আনন্দ ফুর্তি করেছি, অর্থাৎ দিওয়ালি শেষ, কালী পূজা শেষ, এবার আমাদের স্টাডি টেবিলে ঢুকতে হবে। এটা হচ্ছে আমার তোমাদের প্রতি একটা আর কি বলতে পারো ভালোবাসার জন্য তোমাদের বলা আর কি। ওকে, চলো, মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 7 নভেম্বর 2021। ওকে, আমরা একটু ভেতরে ঢুকি। আর প্রতিদিনের মতো, প্রত্যেকবারের মতো আই ক্যান ডু ইট, এটা আমাদের ওকে একটা মন্ত্র, যেটা আমরা পাঠ না করে আর সামনে এগোবো না। ওকে, এগোবো না, এটা আমাদের একটা প্র্যাকটিস যে আমরা এটা সাথে নিয়েই চলবো, ভেরি গুড। তাহলে প্রথমে ইন্টারন্যাশনাল, ব্রিটেন অন থার্সডে বিকেম দ্য ফার্স্ট country in the world to approve a potentially game-changing COVID-19 antiviral pills মানে বড়ি আর কি, এটাকে তোমরা ক্যাপসুলও বলতে পারো, jointly developed by US based on Merck and Ridgeback Biotherapeutics in a boost to fight against pandemic মানে কোভিড-19কে বলা হচ্ছে। তাহলে ব্রিটেন হচ্ছে প্রথম কান্ট্রি যে কিনা বড়ি আবিষ্কার করলো COVID-19 অ্যাগেনস্টে। ওকে, ব্রিটেনস মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি MHRA রিকমেন্ডেড দ্য ড্রাগ মলনুপিরাভির। তোমরা নামটা একটু মুখস্থ করে, মলনুপিরাভির। এটা কিন্তু আমরা সামনের পিএসসির এক্সামে কিন্তু আশা করছি। ওকে, সামনের পিএসসির এক্সামে কিন্তু আশা করছি, যেহেতু গেম চেঞ্জিং বলছে এখানে। দেখো, এই সমস্তগুলো প্রেডিকশন, দের ইজ নো কানেকশন বিটুইন মি অ্যান্ড দ্যাট পিএসসি ইন অর PCS এক্সামস, বাট দিজ আর অল প্রেডিকশানস। কি যেমন যেমন কোশ্চেন পেছনের ইয়ারগুলোতে এসেছে। ওকে, নট টু টেক ইট আদারওয়াইজ, কি স্যার এইভাবে বলছেন যে এটা আসবে, পিএসসিতে আশা করা যাচ্ছে। এগুলো সব প্রেডিকশান, দিজ আর অল প্রেডিকশানস। ওকে, আমি গত কয়েক বছরে এক্সাম দিয়েছি, তাতে আমি বুঝেছি যে কোন কোন সেক্টর থেকে পিএসসির এক্সামে আসতে পারে। দিজ আর অল প্রেডিকশানস, নট টু টেক আদারওয়াইজ। ওকে, মাই রিকোয়েস্ট। Molnupiravir be used as soon as possible following a positive COVID-19 test and within 5 days of the onset of symptom citing clinical data। তো 5 দিনের সিমটম যদি দেখা যায়, 5 দিনের মধ্যে কিন্তু এই বড়িটাকে ইউজ করা যাবে। নামটা কি? মলনু, এখানেও নামটা রয়েছে। আচ্ছা, আগের প্যারাগ্রাফটা শেষ করে দিচ্ছি। দ্য ফার্স্ট ওরাল অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট ফর COVID-19 টু গেট অ্যাপ্রুভড উইথ গ্রিন লাইট কামিং অ্যাহেড অফ পোটেন্সিয়াল US রেগুলেটরি ক্লিয়ারেন্স US। Okay, US advisors will meet this month to vote on the one whether molnupiravir should be authorized. Okay, US মানে UK অ্যাপ্রুভ করে দিয়েছি অলরেডি, অ্যাপ্রুভড আর কি। আর US এবার অথরাইজ হবে কিনা সেটা এক্সপার্ট লেভেলের, অ্যাডভাইসারি লেভেলের মিটিং করে তারপরে তারা ঠিক করবে। তো এটা কিন্তু একদম টপ মোস্ট ইম্পর্ট্যান্ট খবর হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু COVID-19 আমাদের গত 2 বছর ধরে ভীষণই ভাবে করেছে, বিতশ্রদ্ধ করে তুলেছে এবং আমাদের ভীষণ সশস্ত্র করে তুলেছে কী হবে। ওকে, প্রত্যেকবার নিয়ার অ্যান্ড ডিয়ার কেউ না কেউ অসুস্থ হয়েছেন, সেটা আমরা জানি। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা গেম চেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর গেম চেঞ্জিং বিষয় যেহেতু হয়ে দাঁড়াচ্ছে, সেই জন্যে কিন্তু এটা কিন্তু এক্সামের একটা MCQ কোশ্চেনের একটা পার্ট হতে পারে। দিস ইজ মোস্টলি এক্সপেক্টেড। ওকে, দিস ইজ মোস্টলি এক্সপেক্টেড। মলনুপিরাভির। ওকে, মলনুপিরাভির UK। চলো, এটা একটা গেম চেঞ্জিং পয়েন্ট আমরা পেয়ে গেলাম আজকে। বলছি, জাপানস রুলিং কোয়ালিশন লেড বাই লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP
LDP won an absolute majority in the recent parliamentary elections held on October 31st, 2021. The Liberal Democratic Party led by Fumio Kishida, who is also the current Japanese Prime Minister, won 261 seats, well above the majority number of 233 in a 465 member of lower house of the Japan's parliament. Okay. তো আমরা দেখছি যে 465 টোটাল সিটস, তার মধ্যে 233 পাওয়ার কথা ছিল। ওকে, 465 হচ্ছে টোটাল সিট, 465 টোটাল সিট, তার মধ্যে 233 মানে এটা যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে কত হচ্ছে 466। ওকে, তো তার মধ্যে পেয়েছে কত 261, well above the margin level. Then the party, along with its junior coalition partner, has 293 seats, which is lesser than 305 seats held by them previously. 305 seats previously মানে প্রিভিয়াস ইলেকশনে ছিল, সেখানে কমে কিন্তু 293 হয়ে গেল কোয়ালিশন পার্টিকে দিয়ে। তো জাপানের এলডিপি যেটা আর কি পার্টি, সেটা বর্তমানে ইলেকশনে জয়লাভ করেছে, যার বর্তমানে চিফ হচ্ছে ফুমিও কিশিদা, যিনি বর্তমানের পিএম ফুমিও কিশিদা। বন্ধুরা, যা আলোচনা হচ্ছে, যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করছি, এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। আর জাপান আমাদের একটা বেস্ট মানে ফ্রেন্ডশিপ কান্ট্রি, যেমন মানে 4টে যে পার্টি মানে দেশের সঙ্গে আমাদের মোস্ট এক্সারসাইজগুলো হয়, যেমন অস্ট্রেলিয়া, জাপান আর ইউএস, তার মধ্যে কিন্তু জাপান একটু রয়েছে। অতএব জাপানে যে সমস্ত পলিটিক্যাল চেঞ্জেস হচ্ছে, সেগুলো কিন্তু পিএসসির একটা ফেভারিট কোশ্চেনের জায়গা। World Health Organization, who Director General Tedros Ghebreyesus and UN Geneva Office Director General Tiniana Valovaya were honored with Nizami Ganjavi International Award on October 4th, 2021 by Nizami Ganjavi International Center located in Baku, Azerbaijan। যে বাকু হচ্ছে গিয়ে এটা হচ্ছে আজারবাইজানের রাজধানী। তো যেহেতু বর্তমানে কোভিড-19 জন্য একটা স্পেশাল অর্গানাইজেশন, মানে সবার চোখে আর কি, এটা তো স্পেশালাইজ অর্গানাইজেশন ছিলই, কিন্তু আরও এর মানে অনার বেড়ে গেছে, এর প্রতি শ্রদ্ধা লোকের বেড়ে গেছে, বিকজ কোভিড-19। আমি বেশি কিছু আর বলবো না, কোভিড-19 এটা বলতেই তোমরা বুঝে যাচ্ছ যে কোভিড-19 জন্য হুয়ের কত মানে রেসপেক্ট বেড়েছে, হুয়ের প্রতি কত শ্রদ্ধা বেড়েছে, হুয়ের কত মান সম্মান বেড়েছে। আর এই জন্যেই এই নিজামি গাঞ্জাভি যে অ্যাওয়ার্ডটা কিন্তু ডাইরেক্টর জেনারেল টেড্রোস গেব্রেয়েসাসকে দেওয়া হয়েছে। আর জেনেভা অফিস ডাইরেক্টর জেনারেল টিনিয়ানা ভ্যালোভায়া, এনার দুজনকে দেওয়া হয়েছে। এটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু কোভিড-19 অ্যাসপেক্টসে এই অ্যাওয়ার্ডটাকে দেওয়া হচ্ছে, সেই জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে গেছে এই বিষয়টা। Google parent company Alphabet has launched an AI-driven drug discovery startup. The aim of this is to use artificial intelligence AI যেটাকে বলা হয় কি for drug discovery. The main objectives of this company to use AI artificial intelligence to accelerate drug discovery and ultimately find causes for some of humanity's most devastating diseases. Okay. Google, a new company, will be known as Isomorphic Laboratories, and Demis Hassabis will be the CEO of the Isomorphic Labs. তো ডেমিস হ্যাসাবিস যে ভদ্রলোক, উনি হচ্ছেন এই ল্যাবরেটরির বর্তমান প্রেসিডেন্ট, সিইও হবেন। The London-based Isomorphic Lab will focus on the most important applications of AI, that is artificial intelligence, in the field of biological and medical research. Biological and medical research. Okay, biological and medical research.
তো আমি আশা করছি যে বিষয়গুলো আলোচনা হচ্ছে তোমাদের মানে ডেইলি বেসিসে যেহেতু আলোচনা হচ্ছে সেজন্য কম কম থাকছে এবং সেগুলো বলতেও সুবিধা হচ্ছে এবং তোমাদের বলতেও সুবিধা হচ্ছে, এটা আমার পক্ষ থেকে ধারণা। এবং যেহেতু আমরা ওই প্রত্যেকবারের মতোই বলছি আমি যে 3 টাইম খাবার খাচ্ছি, সেহেতু আমাদের কিন্তু কম সময় লাগছে আর আমরা নিজেদের সুস্থ রাখতে পারছি। ওকে, তো ডেইলি বেসিসে যে কারেন্ট অ্যাফেয়ার সেগুলো, যে ডেইলি বেসিসের এই মোস্ট ইম্পর্ট্যান্টগুলো যেগুলো পিএসসির পছন্দ, যেগুলো সিজিএলের পছন্দ, যেগুলো অন্যান্য স্টেট পিএসসির পছন্দ। দেখো বাঙালের বাংলার পিএসসি আর বিহারের পিএসসি আর রাজস্থানের পিএসসি আর মধ্যপ্রদেশ কর্ণাটকের পিএসসি সব জায়গায় এক, প্লাস আর মাইনাস 19-20 হতে পারে ডিফারেন্ট, এইটুকু হতে পারে। কারেন্ট অ্যাফেয়ার যেগুলো আসার মতো সেগুলো আসবে, কারেন্ট অ্যাফেয়ার যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো জিজ্ঞেস করবে, যেগুলো নেবারিং কান্ট্রিতে পলিটিক্যাল চেঞ্জেস হচ্ছে, আমাদের নেবারিং কান্ট্রির সাথে যে সমস্ত কন্ট্রাক্টগুলো হচ্ছে, যেমন কালকের একটা বিষয় ছিল ভুটানের সঙ্গে 7টা ওই 7 এন্ট্রি অ্যান্ড এক্সাম পয়েন্ট, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এইগুলোই নর্মালি দেবে। কোথায় ছোটো মোটো জিনিস কি আর অতগুলো দেবে না। আচ্ছা, বলতে বলতে আমরা ন্যাশনালে ঢুকে গেলাম। দি অ্যাক্টস প্রোভাইড ফর দ্য রিজার্ভেশন অফ 75% নিউ জবস ফর লোকাল পিপল ইন প্রাইভেট জবস উইথ মান্থলি স্যালারি সিলিং 50,000 উইল কাম ইন্টু ফোর্স ইন জানুয়ারি 15, 2020 টু ভেরিয়াস কোম্পানিজ। এটা হচ্ছে হরিয়ানা গভর্নমেন্টের অ্যাক্ট। ওকে, এটা একটু লিখে নেব, এটা আমার এখানে দিতে ভুল করে গেছি আমি। ওকে, দি অ্যাক্ট প্রোভাইডেড ফর দি রিজার্ভেশন অফ 75% অফ দি নিউ জবস ফর লোকাল পিপল ইন প্রাইভেট জবস উইথ monthly salary ceiling of 50,000 rupees will come into force from January 15, 2022 in various companies, societies, trusts, লিমিটেড লাইবিলিটিস, পার্টনারশিপস, ফার্মস অ্যাসোসিয়েটেড ইন দ্য স্টেটস। তো হরিয়ানা স্টেটের মধ্যে যতগুলো জিনিস থাকবে মানে প্রাইভেট জবের ক্ষেত্রে স্পেশালি, সেক্ষেত্রে 75% রিজার্ভেশন হবে লোকাল পিপলদের জন্য, যেখানে সিলিং হবে 50,000 রুপিস। ওকে, তো এটা আমাদের একটা স্পেশাল একটা, যেটা আমাদের স্টেটের মধ্যে একটা ঘুরছে, যে স্টেট লেভেলের যে কোশ্চেন এমসিকিউ সেগুলো কিন্তু আসতে পারে। তো 75% রিজার্ভেশন প্রাইভেট জবের ক্ষেত্রে হরিয়ানা গভর্নমেন্ট দিয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, সরি ফর দিস, কি এখানে আমি হরিয়ানা লিখতে টাইপ করতে ভুলে গেছি। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট আছে আন্ডার দি এজিস অফ নেভাল ওয়ার কলেজ গোয়া। তাহলে নেভাল ওয়ার কলেজ গোয়াতে অবস্থিত, সেটা কিন্তু একটা পয়েন্ট। The third edition of the Goa Maritime and Conclave, the Indian Navy's outreach initiative, will be held between November 7 and 9, where the non-traditional threats in the Indian Ocean regions and other issues will be discussed. A Navy spokesperson said, Chief of the Navies or the heads of the maritime forces from 12 Indian Ocean littoral countries, that is Bangladesh, Comoros, Indonesia, Madagascar, Malaysia, Maldives, মরিশাস, মায়ানমার, সেশেলস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। ওকে, এই 12টা দেশের যে নেভির চিফ অথবা ম্যারিটাইম হেড অফ দি ম্যারিটাইম ফোর্সেস, তারা কিন্তু এসে অ্যাটেন্ড করবে। আর এটা হচ্ছে ওই ব্যানার, যে ব্যানারটা এরা বর্তমানে বানিয়েছে ম্যারিটাইম ফোর্সের জন্যে, যে কনক্লেভ হচ্ছে 7 থেকে 9 তারিখের মধ্যে। তো নেভাল ওয়ার কলেজ, তারপরে তোমার এই যে দি গোয়া ম্যারিটাইম কনক্লেভ, এর গোয়াতে স্পেশালি হবে, যেখানে বড় বড় পলিটিক্যাল নেতারাও থাকবেন, যে সমস্ত লোকদের ওনারা ইনভাইটেশন দিয়েছেন, আর লিটোরাল কান্ট্রিজ হেড অ্যান্ড নেভাল হেডস অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রিজ। Meghalaya cabinet has given its approval to create a new district named Eastern West Khasi Garo Hill District. Eastern West Khasi Hills District. Under the proposal of Mairang Civil Subdivision will be upgraded to a full-fledged district. মানে এইটার থেকে ভেঙে এটাকে করা হয়েছে, আর এইটার যে সাবডিভিশন ছিল সেই সাবডিভিশনটাকে আবার ডিস্ট্রিক্টে পরিণত করা হচ্ছে। On 10th November 2021, the new district will be inaugurated by Meghalaya Chief Minister Konark Sangma. With this, Meghalaya will have 12 in total number of districts. তো এগুলো দেখো সিজিএল এর প্রশ্নগুলোতে কিন্তু খুবই প্রিয়, আর আইএএস এর প্রশ্ন তো এগুলো তো থাকবেই, যে নতুন ডিস্ট্রিক্টের কতগুলো ডিস্ট্রিক্ট হলো, মানে নতুন ডিস্ট্রিক্টের কী নাম, আর ময়রাং সাব ডিভিশন কী না, আর কবে থেকে এটা এফেক্টিভ হচ্ছে, আর টোটাল ডিস্ট্রিক্ট কত, এগুলো কিন্তু আইএএস এর প্যাটার্নের কোশ্চেন।
এবার সিজিএলে কিন্তু এই যে টুকরো টুকরো এমসিকিউ এইগুলোতে কিন্তু থাকবে। আর এনটিপিসির এক্সাম, তারপরে তোমার এসএসসির যে সিজিএল লেভেল এবং ওই ধরনের ক্যাটাগরির যত এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সামগুলোতে আমরা পাবো। ইপিএফও এক্সাম, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইপিএফও যে এক্সামটা রয়েছে এটার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের জিনিসগুলো প্রযোজ্য। মানে আমি দেখো একটা জিনিস বলি যে আমি কিন্তু কখনো বাছবিচার করিনি যে এটা আসবে এটা আসবে না। আমার কারেন্ট অ্যাফেয়ার্স হোক, আমার সায়েন্স হোক, আমার ম্যাথস হোক, আমার যাই হোক না কেন, আমি কোনো দিন কিন্তু বেছে গুছিয়ে কোনো পড়াশোনা করিনি, যার ফলে ওই জায়গাটা একটা সুবিধা কিন্তু পেয়েছি। তোমরা এমনভাবে পড়বে না যাতে করে তোমরা বাছাই করছো, ওকে, কোনটা দেবে সেটা কিন্তু জানা নেই। এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা তোমাদের মানে ইন্ডিকেশন, সাজেশন বলতে পারো, যে কখনো বাছাই করবে না। সে অঙ্ক হোক, বাংলা হোক, ইংরেজি হোক, ম্যাথ হোক, ওকে, ম্যাথ হোক, সায়েন্স হোক, ওকে, হিস্ট্রি হোক, জিও হোক, ওকে, এনি সাবজেক্ট, কিন্তু কখনো বাছাই করবে না যে এইটা পড়বো ওইটা পড়বো না, ওইটা পড়বো সেইটা পড়বো না। কোনটা আসবে কোনটা আসবে না সেটা কিন্তু তোমার জানা নেই। তোমার যদি সব জানা থাকে, পড়া থাকে, তাহলে তুমি সমস্ত কিছু অ্যাটেন্ড করতে পারবে। নইলে পরীক্ষার হলে কী হবে, পেন ভাঙাভাঙি হবে, ওকে। মানে আমি এটা কেন বলছি, আমি স্টুডেন্টদের দেখেছি যখন আমি লিখে সময় পাচ্ছি না, তখন আমার পাশের জন পেন কামড়াচ্ছে বসে বসে, এটাই হয়, এটাই হয়। তো আমি এটাই বলবো যে তোমরা কখনো বাছবিচার করবে না, যা সামনে আসবে পড়বে। আচ্ছা, আমার আর একটা বিষয় হচ্ছে আমি খাওয়া দাওয়াতেও কখনো বাছবিচার করিনি, মানে বাছবিচারটা আমার ক্ষেত্রে খুব কম, ওকে। এই জন্যে আমি যে ফিল্ডে যাই সেই ফিল্ডে কিন্তু আমার কাছে একদম করায়ত্ত। অর্থাৎ তোমাদের বলবো যে তোমরা ওই স্পেশালি খাওয়ার, ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, সেটা আমি বলছি না, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি খাবে, মানে আমার কথাটা বললাম, নট টু টেক আদারওয়াইজ। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমি একটা সাজেশন দেবো, কখনো বাছবিচার করবে না যে এইটা আসবে এইটা আসবে না, ওকে। এটা আসবে, এই 1 নাম্বারটা আসবে, 2 নাম্বারটা আসবে না, 1 নাম্বার পয়েন্টটা ঠিক আছে, 2 নাম্বার পয়েন্টটা ভুল আছে, মানে ভুল আছে বলতে আমি পড়বো না আর কি। এই বাছবিচারটা যেন, মানে বাছাই করার জন্য সিস্টেম না থাকে। দেখো এই জন্যে কিন্তু আমার এখানে আমি যা ডিসকাশন করতে নিয়ে এসে আমি যদি এইটা বাদ দিয়ে দিতাম, আমি পারতাম বাদ দিয়ে দিতাম, এইটা আমি পারলে বাদ দিয়ে দিতাম, শুধু আমি এইটুকু বলতাম নতুন ডিস্ট্রিক্ট, আমি বাদ দিইনি। কেননা এক্সামের ক্ষেত্রে আমি এখানে এক্সামে তৈরি করছি, তোমাদের তৈরি করাচ্ছি, মানে আমি মনে করছি যে আমি নিজেকে তৈরি করছি, ওকে। চলো, Yuvraj Singh has posted an Instagram at his comeback with a video post. God decides your destiny. Okay, on the public demand, I'll be back on the pitch, hopefully in February. So next February 2022 ফেব্রুয়ারিতে যুবরাজ সিং, ওই যিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তারপরে ওনার মনোবলের জন্য উনি বেঁচে এসেছিলেন। আচ্ছা, মনোবলের কথা বলতে একটা জিনিস মনে পড়ে গেল, তোমাদের মনোবল যদি থাকে তোমরা সাকসেসফুল হবে, সেটা আমি আমার ক্ষেত্রে দেখেছি। যুবরাজ সিং যে আমাদের ক্রিকেটার, বেস্ট ক্রিকেটার, মাই লাভ টু হিম, মাই রেসপেক্ট টু হিম, ওকে। আমি ওনাকেও দেখেছি যে উনি মানে মনোবলের জন্যই কিন্তু ওখান থেকে ফিরে এসেছেন। আরও অনেকে আছেন বিকজ অফ মেন্টাল স্ট্রেংথ, ওকে। তো তোমাদের বলবো তোমরা মেন্টাল স্ট্রেংথটা বজায় রাখো, ইয়েস তুমিও করতে পারো। এই জন্যই আমি প্রথমে আর লাস্টে আই ক্যান ডু ইট, এই জিনিসটা রেখেছি। আচ্ছা, আদার্সের মধ্যে কী কী আছে? পাঞ্জাব চিফ মিনিস্টার চরণজিৎ সিং চানি announces mission clean to curb illegal sand mining and liquor trade in the state in a meeting on October 31st, 2021 held with all deputy commissioner and senior superintendent of police in the states. তো এটা দরকার ছিল না, কিন্তু এই প্রশ্নটা যে মিশন ক্লিন টু কার্ব ইলিগাল স্যান্ড মাইনিং অ্যান্ড লিকার ট্রেড কোন স্টেট চালু করেছে, খুব ইম্পর্ট্যান্ট। পাঞ্জাব চিফ মিনিস্টার মানে পাঞ্জাব স্টেটের জন্য আমাদের, ওকে। নেক্সট, ইন্ডিয়ার পিস্তল আছে মানু বাকার অ্যান্ড ইরানস reigning Olympic champion Javad Farogi won the 10-meter air pistol mixed team gold at the inaugural ISSF President Cup. Okay, the pair got the better of France ম্যাচে। এগুলো তো সিজিএল এর মধ্যে থাকতে পারে, আমাদের ডব্লিউবিসিএস এর পিএসসির এক্সামে ওটাই থাকবে। মানে বাকার আর ওর সাথী কে ছিলেন যিনি এয়ার পিস্তলে গোল্ড পেয়েছেন, ওকে। যারা অলিম্পিক চ্যাম্পিয়ন আর কি,
এই যে ইরানস রেইনিং অলিম্পিক্স চ্যাম্পিয়ন জাভেদ ফরোগি, এনে কিন্তু অলিম্পিক চ্যাম্পিয়ন। তো এই দুজন কী করেছে 10 মিটার এয়ার পিস্তলে গোল্ড পেয়েছে, মিক্সড টিম হিসাবে গোল্ড পেয়েছে, মিক্সড টিম হিসাবে গোল্ড পেয়েছে। মিক্সড টিম হিসাবে গোল্ড পেয়েছে। মিক্সড টিম হিসাবে গোল্ড পেয়েছে। Decorated, that is the Dronacharya Award in 2018. Cricket coach Tarak Sinha has passed away at the age of 71 in New Delhi. He was suffering from cancer. Tarak Sinha has worked with generations of Indian cricketers. তো ইনি একজন ক্রিকেটার ছিলেন, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছেন। সেক্ষেত্রে যেহেতু কোচরা দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পায় সেটা তোমরা জানো। আর জেনারেশন অফ ইন্ডিয়ান ক্রিকেটার্সদের মানে কোচিং দিয়েছেন, সেক্ষেত্রে ইনি কিন্তু একজন স্পেশাল ব্যক্তিত্ব হয়ে দাঁড়াচ্ছেন। 11 patients died after a fire broke out in ICU intensive care unit COVID-19 wards in the civil hospital in Maharashtra, Ahmednagar on Saturday morning. তো যেহেতু কোভিড-19 ওয়ার্ডে আগুন লেগেছে, তাও আইসিইউতে, আর কোভিড-19-এর জন্য এটা কিন্তু একটা স্পেশাল পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। কোভিড-19-এর জন্য এটা কিন্তু একটা স্পেশাল পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, former Afghanistan captain Asghar Ahmad Afghan has announced his retirement from all forms of international cricket and will play his final match against Namibia in ICC T20 World Cup on Sunday. তো আজকের দিনে ও T20 ফাইনাল ওয়ার্ল্ড কাপ খেলবে। ওকে, এরপর থেকে সমস্ত ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে বিদায় নেবে। সেটা হচ্ছে আসগার আফগান, আফগানিস্তান ক্যাপ্টেন। তো বন্ধুরা, আবার ফিরে এলাম সেই ব্যাক টু প্যাভিলিয়নের কথা। আই ক্যান ডু ইট, এটা তোমরা যত তোমাদের কাছে রাখতে পারবে, এটা তোমাদের তত ইমপ্রুভমেন্ট দেবে। ওকে, ইমপ্রুভমেন্ট দেবে ইন এনি ফিল্ড, মনোবল যোগাবে। ওকে, এটার মানে হচ্ছে নিজেকে বিশ্বাস করা, নিজে করতে পারবো বলে নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা, নিজে যে ঘুমিয়ে যে আত্মা রয়েছে তাকে জাগিয়ে তোলা যে আমি করতে পারবো এবং আমি করবো। ওকে, চলো এই কথা বলেই তোমাদের শেষ করছি এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।